আমি সেকেন্ড পার্টি বলেছিলাম যে আমরা পিজা খেয়ে এখন সবাই একসাথে টগি ফান ওয়ার্ল্ডে যাব। এই থার্ড পার্টের পুরোটা জুড়ে কিন্তু রোড্রিক থাকবে। মূলত আজকে ওর জন্য এখানে আসা আমাদের। আজকে রোড্রিক একদম মনের মাধুরী মিশিয়ে এখানে অনেকগুলো গেমস খেলে। এন্ড রোড্রিকের উসিলায় কিন্তু আমরাও দুইটা গেমস খেলে নেই। আর বেশি দেরি করব না, চলো এবার তাহলে মেইন ব্লগেই চলে যাই। কি বলছো জানো, তুমি একটু পচামে খালি খালি ভিডিও করো। রোড্রিক হচ্ছে আলিফকে বলছে আমি নাকি একটু পচামে, কারণ আমি সবসময় ভিডিও করছি আজকে সারাদিন। আর দেখেন রোড্রিক কতটা এক্সাইটেড। যাও 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 যাও, দৌড় দৌড়। হ্যাঁ যাও যাও যাও, আসতেছি। মানে ও আজকে কতটা যে খুশি সেটা আজকে ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ও নিজেও আজকে পাগল হচ্ছে এবং সাথে আমাদেরও পাগল বানিয়ে দিবে। ও আজকে আমাদের সবার ধরা ছোঁয়ার বাইরে। মাথা ঘুরাবে, মাথা ঘুরাবে, বাবা বাবা মাথা ঘুরাবে। তুমি এখানে একটু দৌড় দাও, আমি একটু ভিডিও করি। দৌড় 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 দৌড়। মানে ওর কথা হচ্ছে আজকে আমাকে কে আটকাবে। এই তো এন্ট্রি করার জন্য টিকিট নেওয়া হয়েছে। দেখি এক্সাইটমেন্ট দেখে ওর বাবা ভয় পাচ্ছে, তাই বলছিল যে আজকে যদি কথা না শোনো তাহলে সারা জীবনেও আর নিয়ে আসবো না এখানে। তো কে শোনে কার কথা, ওর গতিতে ঠিকই চলছে। প্রথমে এসে ও একটা কি পানি দিয়ে গেমস খেলছে। গেমসটা অবশ্য আমার কাছেও ভালো লেগেছে। ভালো লাগার প্রধান কারণ হচ্ছে গেমসটা বেশ ইউনিক ছিল। প্রতিটা গেমসে কিন্তু রবিন ভাইয়া অনেক হেল্প করছে তার ছেলেকে। সেকেন্ড গেমসটা ছিল ফিশ রিলেটেড। আমি আজকে ভিডিওর কোনো ক্লিপই কাটবো না, কারণ আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে রোড্রিক কতটা খুশি হলে এই ধরনের এক্সপ্রেশন দেয়। একটা ফ্লোর উপরে এসে দেখি যে এই একটা রাইড। রোড্রিক দেখেই বললো বাবা আমি এই রাইডটাই উঠবো। যদিও বাচ্চাটা একটু ভয় পাচ্ছিল, কিন্তু আমরা ওকে অনেক বলে কয়ে বুঝিয়ে তারপর পাঠাই যে কোনো সমস্যা নেই, তোমার সাথে আরো অনেক বাচ্চারা আছে, তুমি এনজয় করবে, যাও। তারপর বেচারা একটু মাথা ঠান্ডা করে গিয়ে বসলো। এখন দেখলাম ভালোই মজা করছে। ওর বাবা ওকে শিখিয়ে দিচ্ছিল যে ডানে কখন যাবা বামে কখন যাবা, তো রোড্রিক সেটাই চেষ্টা করছিল। আর ওইদিকে বেচারি পিঙ্কি আপু বাংলাদেশে নাই, ইন্ডিয়ায় গিয়েছে। আমি তো ফার্স্ট ব্লগেই বলেছিলাম আপনাদের, জামাই এন্ড বাচ্চা বউ আর মাকে ছাড়া কিন্তু দিব্যি মজা করছে। আর এগুলো যে কি টাইপসের গেম আমি বুঝতে পারছিলাম না। নেক্সট এই গেমসটা তাজিম সেট আপ করে দেয়। ঠিক আছে চাপ দিতে হবে, চাপ দিতে হবে, স্পিড হবে না। চাপ তো পানি, চাপ তো ধরে রাখো, চাপ ধরে রাখো। আমি বলবো বাচ্চাদের মাইন্ড রিফ্রেশ করার জন্য এই একটা বেস্ট প্লেস হতে পারে। প্লেসটা হয়তো অনেকে এতক্ষণে বুঝে গিয়েছেন, সেটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের একদম যে টগি ফান ওয়ার্ল্ড বললে আপনাদেরকে লোকেশন দেখিয়ে দিবে। এরপর এই রাইডটায় চড়তেও রোড্রিক খানিকটা ভয় পাচ্ছিল, তারপর আমরাও বুঝে শুনে ওকে পাঠাই। তো ওর মা ওর কাছে নেয়, তাই একটু সাপোর্ট করছিলাম। এই তো আমি রোড্রিকের সামনে আমার জামাইকে বললাম একটু ভিডিও করে দিতে। ভাইরে ভাই, এরপরে যে রাইডটা সেটা খুবই ভয়ানক ছিল, আমাদের জন্য না রোড্রিকের জন্য। আমরা দেখছিলাম যে ও একদম স্ট্যান্ড ধরে বসেছিল, মাথা ঘুরাচ্ছিল, চোখ বন্ধ করেছিল। পরে যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে। যাও যাও যাও, পারবা? এই যে এখানে এখানে, হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। রোড্রিক যে মাশাআল্লাহ এত আনন্দ করছে এটা দেখি আমার ভালো লাগছিল, তাই কোনো ভিডিও আজকে আমি বাদ রাখিনি। প্রত্যেকটা ক্লিপ কিন্তু আজকে আমি অ্যাড করেছি এখানে। পরে আমরা ভাবলাম আমরা বড়রা না হয়ে একটা গেমস খেলি অন্তত।
আলিফ বলল আমি রোদ্রিককে রাখি আর তুমি তাজিম অ্যান্ড রমি ভাইয়া মিলে লেজারটা খেলে আসো, যেহেতু আমি আর আলিফ অলরেডি এই গেমসটা খেলেছি তাই ও বললো আজকে না হয় আমি রোদ্রিককে রাখি, তোমরা একটু খেলে আসো। বাই দ্য ওয়ে এই লেজার গেমসটা কে কে খেলেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভেতরে যাওয়ার পর আর ভিডিওর কথা মনে ছিল না তাই আর ভিডিও করা হয়নি। লেজার গেমস খেলে বের হয়ে আমি একটু বল খেলছিলাম, তারপর দেখি রোদ্রিক আবার আরেকটা গেমসে বসে গিয়েছে। এরপর শুরু হলো জাম্পিং। ছোটবেলায় এই জাম্পিংটা খেলতে অনেক ভালো লাগতো আমার। আগে কিন্তু ওয়ান্ডারল্যান্ড নামে একটা লোকেশন ছিল, সেটা খুবই ফেমাস ছিল, যারা গিয়েছো তারা জানবে। ওই ওয়ান্ডারল্যান্ডে গেলে আমি শুধুমাত্র জাম্পিংটাই খেলতাম বেশি করে, মানে এত পরিমাণে লাফাতাম যে আমার পাপা আমাকে বলতো নিহা আর লাফালে কিন্তু নিয়ে আসবো না। ডিগবাজি ঠিক আছে, পা ঢুকে যায় তো দিলে কম না, কোনো মধ্যে পা ঢুকে যায়। দেখো এটার অবস্থা, মানে এক একটার অবস্থা দেখেন কি অবস্থা, মানে আমি কি বলবো আপনাদেরকে, আপনারা নিজেরাই দেখছেন, এখানে কিছু বলার আর থাকে না আমার আশা করি। যাই হোক অনেক খেলা দেখিয়ে ফেলেছি, এখন বাসায় যাওয়ার পালা। ভিডিওর মাঝখানে একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, সেটা হচ্ছে এখন কিন্তু আমরা আবার সেই মামার বাসাতেই যাব, কারণ তাজিম আমাকে আর আলিফকে অনেক রিকোয়েস্ট করছিল যে ভাবি এন্ড ভাইয়া প্লিজ আমাদের বাসায় চলেন, আমরা অনেক মজা করব, আমার গল্প আছে, আমি গল্প বলবো, কথা বলবো, এই সেই আড্ডা দিব। তো বেচারাকে আর মানা করতে পারে নাই। সো আমরা এখন মামার বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। এদিকে বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে যে মজা করতে করতে সবাই একসাথে যাবো। আর ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে এতগুলো থ্যাঙ্কস।